আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু অডিও সার্কিট। যারা বাসা বাড়িতে ছোটোখাটো এমপ্লিফায়ার তৈরি করতে চান, 4 ইঞ্চি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি স্পিকার দিয়ে যারা গান বাজাতে চান এবং এমপ্লিফায়ারে কাজ শিখতে যারা আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। এমপ্লিফায়ার তৈরি করার জন্য কয় ইঞ্চি স্পিকারের জন্য কোন সার্কিটটি লাগবে এবং এই সার্কিটের মধ্যে কিভাবে আপনারা কানেকশন করবেন এবং এই সার্কিটটি চলার জন্য কি ধরনের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে, কত ভোল্টেজের প্রয়োজন হবে, কত এম্পিয়ারের ট্রান্সফরমারের প্রয়োজন হবে এবং ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা বের হবে সেই ভোল্টেজটা কীভাবে আপনারা পিওর ডিসি হিসাবে তৈরি করবেন, তারই বিস্তারিত আজকে আলোচনা করব। আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সার্কিটগুলো সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। যারা ইলেকট্রনিক সম্বন্ধে একেবারেই নতুন, তারাও আজকের এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি স্পিকার দিয়ে কীভাবে গান বাজাবেন তারই বিস্তারিত আজকে আলোচনা করব। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে যে আইসিটা আছে, এই আইসিটার নাম্বার হলো 2025 একটি আইসি, খুবই ছোট একটি আইসি। এই সার্কিটটা দিয়ে আপনারা 4 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। এই সার্কিটটি দিয়ে আপনারা 4 ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। এই সার্কিটগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন। যে সমস্ত ইলেকট্রনিক্স দোকানে পার্টস বিক্রি করে ওই ধরনের বা টেকনিশিয়ান যারা ইলেকট্রনিক্সের কাজ করে তাদের কাছে এই সার্কিটগুলো আপনারা পেয়ে থাকবেন। দেখুন 2025 একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে কোথায় কি কানেকশন করবেন তার কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে দেওয়া আছে। তারপরে কানেকশনগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে দেখুন এখানে লেখা আছে পাওয়ার প্লাস, এখানে লেখা আছে পাওয়ার প্লাস এবং এই সাইডে লেখা আছে এসপি আউট, আবার এই সাইডে লেখা আছে ইন প্লাস। আসলে এই লেখাগুলো দ্বারা কি বোঝাতে চেয়েছে এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু এই সার্কিটের মধ্যে কানেকশন করতে পারবেন না। এই সার্কিটটি চালানোর জন্য 12 ভোল্ট প্রয়োজন হবে। এর চাইতে কম ভোল্টেজ দিলেও চলবে। যদি আপনারা কারেন্টের সাহায্যে বাজাতে চান তাহলে এটার মধ্যে 12 ভোল্টের ট্রান্সফরমার পাওয়া যায়। এই যে এরকম দেখুন 12 ভোল্ট 1000 মিলি এম্পিয়ার। এই ট্রান্সফরমারটি দিয়ে এই সার্কিটটা কিন্তু খুব ভালোভাবে চালানো যাবে। এবং এই সার্কিটের মধ্যে আপনারা কিভাবে কানেকশন করবেন, এখানে যে দেওয়া আছে পাওয়ার প্লাস, এখানে 12 ভোল্ট পজিটিভ কানেকশন করতে হবে। আর এখানে যে লেখা আছে এসপি আউট, এই দেখুন এসপি আউট, এখানে স্পিকারের আউটপুট হবে। আপনার 4 ইঞ্চি যে স্পিকারটা বাজাবেন, স্পিকারের নেগেটিভ পজিটিভ কানেকশন এখানে হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। এটা হলো 12 ভোল্ট প্লাস। আর এখানে যে কানেকশন এটা হলো 12 ভোল্ট মাইনাস। মাইনাসটা কিন্তু এখানে লেখা নাই। দেখুন এই সাইডে কানেকশন এখানে করে দেখুন জি দিয়েছে। জি এ হলো একটা সাংকেতিক চিহ্ন বা একটা জি দ্বারা এটা গ্রাউন্ড বুঝাইছে। গ্রাউন্ডের প্রথম অক্ষরটাই শুধু এখানে লিখছে। তাহলে এটা হলো গ্রাউন্ড বা নেগেটিভ ভোল্টেজ, এটা হলো 12 ভোল্ট পজিটিভ ভোল্টেজ। এটা হলো স্পিকারের আউটপুট। স্পিকারের আউটপুট 2টি তার এবং এটা হলো ইন হলো অডিও ইন। অডিও ইন কোনটা? মোবাইল থেকে যে অডিও সিগন্যাল আউট হয় যে এইরকম জ্যাকের মাধ্যমে, এইরকম অডিও 1/, এই জ্যাকটির নাম হলো 1/1 অডিও জ্যাক। এই জ্যাকের মধ্যে দেখুন 3টা পয়েন্ট আছে। এই 3টা পয়েন্টের এই পয়েন্টটা হলো নেগেটিভ বা গ্রাউন্ড, এটা হলো সিগন্যাল, এটা হলো সিগন্যাল। সিগন্যাল দুইটার নাম হলো আর সিগন্যাল, এল সিগন্যাল। তো লেফট সাইড রাইট সাইড এরকম 2টি সিগন্যাল দেওয়া আছে। যেহেতু এই সার্কিটটা কিন্তু একটি সিগন্যাল দেওয়া আছে, একটি কানেকশনই আছে। এই সার্কিটটা হলো মোনো। এরকম সার্কিট অডিও এমপ্লিফায়ার সার্কিটের মধ্যে 2 ধরনের সার্কিট হয়, একটা হলো মোনো আর একটা হলো স্টুডিও। এই সার্কিটটা হলো মোনো, এটার মধ্যে অডিও একটা ইনপুট হবে এবং একটা স্পিকারে আউটপুট হবে। যে সার্কিটের মধ্যে একটি আইসি দিয়ে 2টি স্পিকার আউট হয় সেই আইসিগুলো কিন্তু স্টুডিও সার্কিট। সেই সার্কিটগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অডিও ইন 2টি কানেকশন থাকবে এবং একটি গ্রাউন্ড থাকবে। আমাদের মোবাইল ফোন থেকে যে অডিও সিগন্যালগুলো আউট হয় 3টা সিগন্যাল আউট হয়।
একটা গ্রাউন্ড, একটা এল আর একটা হলো আর। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন যে সিগন্যালটা এটা কি বোঝাতে চেয়েছে, এটা হলো অডিও ইন। এই সার্কিটের মধ্যে এখানে স্পিকারের দুটি কানেকশন করার পর এখানে 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ দেওয়ার পর এখানে অডিও ইনপুট দেওয়ার পর গ্রাউন্ড দেওয়ার পর এই স্পিকারটা কিন্তু বাজার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরকম জ্যাক যদি আপনারা এখানে কেটে ফেলেন, এরকম অডিও জ্যাক যদি আপনারা এখানে কেটে ফেলেন, এখান থেকে কিন্তু 3টা তার বের হবে। 3টা তার হবে, একটা গ্রাউন্ড আর 2টা হলো আর সিগন্যাল। একটা গ্রাউন্ডের সাথে দিবেন এবং আর বা এল সিগন্যাল, যে কোনো একটা সিগন্যাল এখানে কানেকশন করলে পরে এই সার্কিটটা রেডি হয়ে যাবে বাজার জন্য। এরপরে মার্কেটে খুবই পরিচিত একটি সার্কিট, এটা হলো 7297 একটি আইসি। এই যে আইসিটা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন, এই সার্কিটটা হলো 7297 একটা আইসি। এবং এই সার্কিটের মধ্যেও কিন্তু কোথায় কি কানেকশন করবেন খুব সহজভাবে দেওয়া আছে। এই 7297 আইসিটা কিন্তু একটা স্টুডিও আইসি। এই আইসি থেকে কিন্তু স্পিকারের 2টা আউটপুট বের হয়েছে। এই সার্কিটটা দিয়ে 2টি স্পিকার কিন্তু বাজানো যাবে। দেখুন এসপি প্লাস মাইনাস, মানে স্পিকারের আউটপুট প্লাস এবং মাইনাস, আবার অপর সাইডে যে স্পিকারের প্লাস এবং মাইনাস। এবং এই সার্কিটটা কত ভোল্টেজে চলবে দেখুন, এখানে 12 ভোল্ট লেখা আছে, মাইনাস 12 ভোল্ট পজিটিভ। আপনারা যদি 6 ইঞ্চি স্পিকার বাজাতে চান, 6 ইঞ্চি স্পিকার যদি আপনারা বাজাতে চান তাহলে আপনারা এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন। এই সার্কিটটি দিয়ে কিন্তু 4 ইঞ্চি স্পিকারও বাজানো যাবে, কোনো সমস্যা হবে না। 4 ইঞ্চি স্পিকার যদি বাজান তাহলে এটার মধ্যে আপনারা এইরকম 12 ভোল্ট 1000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করবেন। এবং ট্রান্সফর্মার কানেকশন কিভাবে করবেন সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এই সার্কিটটা দিয়ে যদি আপনারা এমপ্লিফায়ার তৈরি করতে চান, এটার মধ্যে কিভাবে কানেকশন করবেন এখানে দেখুন, এই যে সরাসরি কিন্তু 2টি ডায়োড লাগানো আছে। ডায়োড নাম্বার হলো 4007 1N 4007। এই যে দেখুন একটা নেগেটিভ সাথে আছে আর একটা আলাদাভাবে আছে। এই সার্কিটের মধ্যে 12 ভোল্ট পজিটিভ ইনপুট করতে হবে এবং 12 ভোল্ট নেগেটিভ ইনপুট করতে হবে। এই সার্কিটটা কিন্তু আপনারা ব্যাটারি দিয়েও বাজাতে পারবেন। আপনারা যদি চান এটার মধ্যে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এই সার্কিটটা কিন্তু চালানো যাবে। এখানে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালালে 12 ভোল্ট ব্যাটারি নেগেটিভ এবং এখানে 12 ভোল্ট ব্যাটারির পজিটিভ কানেকশন করতে হবে। এবং এটার মধ্যে ইনপুট করতে হবে, যে এখানে দেখুন ইনপুট যেখানে লেখা আছে এখানে অবশ্যই কিন্তু অডিও সিগন্যাল ইনপুট করতে হবে। এই যে দেখুন অডিও ইনপুট সিগন্যাল করার জন্য আমি আগেই বলছিলাম যে 2টি স্পিকার যখন এটার মধ্যে আউটপুট হবে তখন কিন্তু এটার মধ্যে অডিও 2টি সিগন্যালই কিন্তু ইনপুট করতে হবে। এই যে দেখুন 2টি ইনপুট সিগন্যালের চিহ্ন দেওয়া আছে, এই সাইডে কিন্তু ছিদ্র করা নাই। এখানে একটা অডিও সিগন্যাল, এখানে একটা অডিও সিগন্যাল, আর এখানে হলো অডিও সিগন্যাল থেকে যে গ্রাউন্ডটা হবে এখানে এই গ্রাউন্ডটা কানেকশন হবে। এই সার্কিটগুলো কানেকশন করা কিন্তু খুবই সহজ যদি আপনার জানা থাকে। আশা করি আজকের এই ভিডিওর পর আপনারা খুব সহজভাবে এই সার্কিট দিয়ে অডিও এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন এবং আপনাদের মন মতো গান শুনতে পারবেন। এই সার্কিটের মধ্যে কিন্তু সাউন্ড বাড়ানো এবং কমানোর জন্য একটা ভলিউমও কিন্তু ব্যবহার করছি। দেখুন 100K একটি ভলিউম। নাম্বারটা বোঝা যাচ্ছে না ক্যামেরার জন্য, দেখুন আমি ওইভাবে দেখছি B100K। দেখুন ভলিউম নাম্বারটা হলো B100K। 100K একটা ভলিউম কিন্তু এখানে ব্যবহার করছে অডিও সাউন্ডটা কমানো এবং বাড়ানোর জন্য। আর যে কোনো সার্কিটে সাউন্ড বাড়ানো এবং কমানোর জন্য অডিও ইনপুট বা অডিও যে আউটপুট আছে এখানে কিন্তু ভলিউম ব্যবহার করে। আগে যে সার্কিটটা দেখাইছিলাম এটার মধ্যে কিন্তু ভলিউম লাগানো নাই। আপনারা যদি চান এটার মধ্যে কিন্তু ভলিউম লাগাতে পারবেন। ভলিউম লাগাতে গেলে দেখুন এই যে এখানে এই ধরনের এটার মধ্যে 6 পিনের ভলিউম ব্যবহার করছে, এটার মধ্যে আপনারা চাইলে 3 পিনের ভলিউমও ব্যবহার করতে পারবেন। 3 পিন এবং 6 পিন ভলিউমের মধ্যে পার্থক্যটা হলো 3 পিন হলে এটার মধ্যে দেখুন এই ভলিউম দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি 3 পিনের ভলিউম হয় তাহলে এটার মধ্যে একটা অডিও ইনপুট হবে, একটা অডিও আউট হবে এবং একটা গ্রাউন্ড থাকবে। আর যেহেতু এটা 6 পিনের ভলিউম এটার মধ্যে 2টা অডিও ইনপুট হয়েছে এবং 2টি অডিও আউট হয়েছে এবং 2টি পিন গ্রাউন্ড হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই সার্কিটটা বাজানোর জন্য আপনারা যদি 4 ইঞ্চি স্পিকার বাজাতে চান বা 6 ইঞ্চি স্পিকার বাজাতে চান বা যদি 8 ইঞ্চি স্পিকারও কিন্তু এটা দিয়ে বাজানো যাবে। 8 ইঞ্চি স্পিকার যদি বাজাতে চান তাহলে কিন্তু এটার মধ্যে একটু বড় ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে যদি কারেন্টে বাজাতে চান। এখানে 12 ভোল্ট 3000 মিলি ট্রান্সফর্মার কিন্তু এই সার্কিটের মধ্যে ব্যবহার করতে হবে, তাহলে 8 ইঞ্চি স্পিকার ভালোভাবে বাজবে। আর যদি এটার মধ্যে 12 ভোল্ট 1000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার ব্যবহার করেন তাহলে কিন্তু সাউন্ডটা এত সুন্দর ক্লিয়ার পাবেন না। এই আইসিটা পরিপূর্ণ আউটপুট কিন্তু আপনারা পাবেন না। যদি ছোটো স্পিকার বাজান
তাহলে কিন্তু এই ছোটো ট্রান্সফরমারটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আসি আরও একটি সার্কিট, এটার সাথে দেখুন 3টা ভলিউম লাগানো। দেখুন এখানে কিন্তু 3টা ভলিউম লাগানো। এই সার্কিটটাও কিন্তু 12 ভোল্টে চলবে। এই সার্কিটটাও কিন্তু 12 ভোল্টে চলবে, 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ। এই সার্কিটের আইসি নাম্বারটা হলো 2030। এটা কিন্তু 2030-এর একটি সার্কিট। এটার মধ্যে 12 ভোল্টেজে কিন্তু এই সার্কিটটা চালানো যাবে। 12 ভোল্ট ব্যাটারি দিয়েও কিন্তু এই সার্কিটটা চালানো যাবে। আর এই সার্কিটের মধ্যে কিন্তু 3টা ভলিউম ব্যবহার করছে। আগে যে আপনাদের যে সার্কিটটা দেখালাম এটার মধ্যে কিন্তু একটা ভলিউম ব্যবহার করছে, এবং এটার মধ্যে 3টা ভলিউম ব্যবহার করছে। আসলে একটা ভলিউম দিলে কি সুবিধা আর 3টা ভলিউম দিলে এটার মধ্যে কি সুবিধা, এটা অবশ্যই কিন্তু কারণ আছে। কোনো কারণ ছাড়া কিন্তু এখানে বাড়তি 3টা ভলিউম এখানে লাগানো হয় নাই। এই যে আপনারা এই সার্কিটের মধ্যে যে একটা ভলিউম দেখতেছেন, এই সার্কিটের একটা ভলিউম দিয়ে শুধু অডিওর সাউন্ড কমানো এবং বাড়ানো যাবে, এর বাইরে কিন্তু অন্য কোনো কাজ করা যাবে না। কিন্তু এই সার্কিটের মধ্যে যে 3টা ভলিউম ব্যবহার করছে, 3টা ভলিউমের কাজ কিন্তু 3 রকমের। কীরকম 3 রকমের? এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যে ভলিউমটা আছে এবং এই সাইডে যে ভলিউম আছে, এই সাইডের এই ভলিউম দিয়ে কিন্তু এটার এই সাইডের ভলিউম দিয়ে কিন্তু এটার সাউন্ড কমানো এবং বাড়ানো হয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে দিয়ে সরাসরি আইসির মধ্যে আসছে। 2030-এর আইসির 1 নম্বর পিনের মধ্যে অডিও ইনপুট হয়। এই যে আপনারা যদি এইভাবে ধরেন, দেখুন এই সাইডে আইসির 1 নম্বর পিন, আর এইভাবে যদি উল্টিয়ে ধরেন তাহলে এটা হলো 1 নম্বর পিন। এই ভলিউম সার্কিট দিয়ে সাউন্ড বাড়ানো এবং কমানো যাবে। আবার এই মাঝখানের যে ভলিউমটি আছে এই ভলিউম দিয়ে সাউন্ড বাড়ানো তো কমানো এটা দিয়ে যায়, এটার মধ্যে ট্রাবল যে চিকচিক যে চুরির যে বাজনাটা, এই বাজনাটা কমানো এবং বাড়ানো যাবে। এবং এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এই ভলিউম দিয়ে এটার মধ্যে বেস কন্ট্রোল করা যাবে, যে বিট যে হয়, বিট কমানো এবং বাড়ানোর জন্য এই ভলিউমটা ব্যবহার করছে। এখানে 3টা ভলিউম ব্যবহার করার কিন্তু কারণ একটাই, একটাতে ভলিউম কন্ট্রোল হবে, একটাতে ট্রাবল বা চুরির বাজনা যে আছে এটা কন্ট্রোল হবে, এবং আরেকটা বিট বা বেস কন্ট্রোল হবে। এটা কিন্তু মনো একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে কিন্তু একটা অডিও ইনপুট হবে এবং একটা স্পিকারেই কিন্তু আউটপুট হবে। দেখুন এটার মধ্যে কিন্তু জাস্ট একটা স্পিকার লাগানো, দেখুন এসপিই একটা স্পিকার আউট, এবং এটার মধ্যে কিন্তু অডিও একটা সিগন্যালই কানেকশন হবে। যে দেখুন এখানে অডিও একটা সিগন্যালই কানেকশন হবে এবং এই সাইডে একটা স্পিকারের আউটপুটই আছে। এই সার্কিটটা আপনারা 12 ভোল্ট যদি ছোটো স্পিকার বাজাতে পারবেন, বড় স্পিকার বাজাতে পারবেন। যদি ছোটো স্পিকার বাজান 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যদি স্পিকার বাজান, তাহলে কিন্তু এটার মধ্যে 12 ভোল্ট 1000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করলেই চলবে। আর যদি এটার মধ্যে আরেকটু বড় স্পিকার বাজাতে চান 8 ইঞ্চি, তাহলে কিন্তু এটার মধ্যে 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। তাহলে 8 ইঞ্চি স্পিকারের জন্য এই সার্কিটটা পারফেক্ট কাজ করবে। এবং তাছাড়া যদি এটার মধ্যে 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি দিয়ে কানেকশন করে কিন্তু এই সার্কিটটা বাজানো যাবে। 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের, 100 এম্পিয়ার হোক 200 এম্পিয়ার হোক, কোনো সমস্যা নেই, এই ব্যাটারি দিয়ে কিন্তু এই সার্কিটটা বাজানো যাবে। এখানে যে 1 ভলিউম যে সার্কিটটা দেখাইছিলাম এটাও কিন্তু একই সিস্টেম, 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি দিয়ে কিন্তু এই সার্কিটটা চালানো যাবে। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আরেকটি 2030-এর একটি সার্কিট। এটাও কিন্তু 2030-এর একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে কিন্তু 2টি আইসি ব্যবহার করছে, কিন্তু এই 2টি আইসি ব্যবহার করার কারণে এই সার্কিটের কিন্তু ওয়াট বেড়ে গেছে। এই সার্কিটটা দিয়ে 8 ইঞ্চি 10 ইঞ্চি স্পিকার পর্যন্ত কিন্তু বাজানো যাবে অনায়াসে। এই সার্কিটের মধ্যে অন্যান্য সার্কিটের মধ্যে সব কানেকশনই একই রকম আছে। এই সার্কিটটাও কিন্তু মনো একটি সার্কিট, এটা দিয়ে একটি স্পিকারই বাজানো যাবে। এই সাইডে লেখা নেই, উপরে শুধু চিহ্ন দেওয়া আছে। এই যেখানে স্পিকারের পজিটিভ এবং স্পিকারের নেগেটিভ, স্পিকারের চিহ্নই কিন্তু এখানে দেওয়া আছে এবং নিচে 2টি হুল আছে। এখান থেকে স্পিকারের একটা নেগেটিভ এবং স্পিকারের একটি পজিটিভ কানেকশন করলে পরেই স্পিকারের কানেকশন শেষ হয়ে যাবে। এবং এটার মধ্যে অডিও ইনপুট দেখুন যেখানে কীভাবে করতে হবে। এই যে চিহ্নটা দেখছেন অনেক সার্কিটের মধ্যে জি লেখা থাকে, আপনাদেরকে যে এই সার্কিটের মধ্যে দেখাচ্ছিলাম দেখুন এখানে কিন্তু জি লেখা আছে আর এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে। জি লেখা এবং এই চিহ্ন কিন্তু একই জিনিস, গ্রাউন্ড। আসলে গ্রাউন্ডের গ্রাউন্ডের যে চিহ্নের স্যাম্পলগুলো আছে এগুলো যদি আপনারা জানেন তাহলে কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন। এইরকম চিহ্ন যদি থাকে এটা হলো গ্রাউন্ড, এটা হলো অডিও ইনপুট, অডিও সিগন্যাল ইনপুট এবং অডিও গ্রাউন্ড। এবং এই সার্কিটটা চালানোর জন্য 12 ভোল্ট প্রয়োজন হবে। 12 ভোল্ট থেকে 16 ভোল্ট পর্যন্ত এই সার্কিটের মধ্যে ইনপুট করা যাবে। এর কমে করলে পরেও চলবে, যদি 12 ভোল্ট
10 ভোল্টও যদি এটার মধ্যে ইনপুট করা যায় তাহলে কিন্তু চলবে, যেহেতু আমরা 12 ভোল্টের ডিভাইসে সবসময় পাই, সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু 12 ভোল্ট ইনপুট করতে হবে। এই সার্কিটটা কিন্তু ব্যাটারি দিয়ে চালানো যাবে না। এই সার্কিটটা যদি আপনারা ব্যাটারি দিয়ে চালাতে চান তাহলে কিন্তু এই সার্কিটটি ব্যাটারি দিয়ে চালানো যাবে না। তার কারণ হলো এখানে দেখুন ভোল্টেজের তিনটা সিগন্যাল দেওয়া আছে। এই দেখুন, একটা মাইনাস, একটা হচ্ছে পজিটিভ, একটা হলো গ্রাউন্ড। এই সার্কিটটা চালানোর জন্য তিনটা ভোল্টেজের প্রয়োজন হবে। একটা হচ্ছে 12 ভোল্ট নেগেটিভ, একটা হলো 12 ভোল্ট পজিটিভ এবং এটা হলো 12 ভোল্টের গ্রাউন্ড। শুধু এই 20-30-এর যত ধরনের সার্কিট আছে, শুধু এই সার্কিটটা বাদ দিয়ে এই সার্কিটটা তৈরি করছে ব্যাটারি দিয়ে বাজানোর জন্য। এই সার্কিট, যে সার্কিটের মধ্যে কোন ভোল্টেজে কত ভোল্টেজে চলবে সার্কিটের মধ্যে কিন্তু লেখাই আছে। আবার এই সার্কিটের মধ্যে খুব ভালোভাবে লেখা আছে এই সার্কিটটা চালানোর জন্য তিনটা ভোল্টেজ প্রয়োজন হবে, 12 ভোল্ট নেগেটিভ, 12 ভোল্ট পজিটিভ এবং গ্রাউন্ড। এবং এই তিনটা ভোল্টেজ আপনারা কিভাবে ট্রান্সফরমার থেকে তৈরি করবেন তাও আমি ভিডিও শেষের দিকে এটা আমি দেখিয়ে দেব, কিভাবে এটার মধ্যে তিনটা ভোল্টেজ তৈরি করবেন আপনারা। এইটাগুলো এরপরেও এটার মধ্যে আরও কিছু সার্কিট আছে, মানে ভলিউম ছাড়া সার্কিট। এই যে এই সার্কিটের আইসি নাম্বার হলো LA4440। এই সার্কিটটা নাম্বার হলো LA4440। এই সার্কিটটা কিন্তু একদম কমন একটি সার্কিট এবং মোটামুটি সবারই পরিচিত একটি সার্কিট। এই সার্কিটটা কিন্তু স্টুডিও। এই সার্কিটের যে আইসিটা ব্যবহার করছে, আইসির মধ্যে কিন্তু দুইটা স্পিকার আউটপুট আছে। যে আপনাদের আগে বলেছিলাম, দেখুন এই সাইডে একটা স্পিকারের চিহ্ন দেওয়া আছে, এই সাইডে একটা স্পিকারের চিহ্ন দেওয়া আছে। এই সার্কিট থেকে দুইটা অডিও স্পিকার বাজানো যাবে এবং এই সার্কিটটা 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ কানেকশন করলে পরে এই সার্কিটটা চালানো যাবে। তার মানে এই সার্কিটটা ব্যাটারি দিয়েও চালানো যাবে, 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই সার্কিটটা চালানো যাবে। এবং এই সার্কিটের মধ্যে অডিও ইনপুট কিন্তু দুইটি। যে সার্কিটের স্পিকার আউটপুট দুইটি হবে, সেই সার্কিটের মধ্যে কিন্তু অডিও ইনপুটও দুইটি হবে। এই যে এই সাইডে একটা অডিও ইনপুট, এই সাইডে একটা অডিও ইনপুট, মাঝখানে এটা হলো গ্রাউন্ড। আর এটার অডিও ইনপুট কীভাবে কানেকশন করবেন তা আমি প্রথমেই বললাম। আপনারা খুব মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা কিন্তু যে কোনো ধরনের এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন, সেটা ছোটো হোক আর বড় হোক। ব্যাটারি দিয়ে বাজানোর জন্য এই সার্কিটটা খুবই কমন একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ কানেকশন করলেই এই সার্কিটটা চালানো যাবে। স্পিকারের কানেকশনে যে কোথায় করবেন, স্পিকার চিহ্ন দেওয়া আছে এবং কি এটার মধ্যে ছিদ্র করা আছে, কিন্তু এটার মধ্যে কোনো ভলিউম কিন্তু লাগানো নেই। এই সার্কিটের মধ্যে কিন্তু ভলিউম লাগানো নেই। এই সার্কিটের মধ্যে যদি ভলিউম আপনারা লাগাতে চান তাহলে কিন্তু লাগাতে পারবেন। এই সার্কিটের মধ্যে ভলিউম লাগাতে চাইলেও ভলিউম লাগাতে পারবেন। ভলিউমটা আসলে আপনারা কীভাবে কানেকশন করবেন তারও একটু ধারণা আপনাদেরকে দিয়ে দেই। এই দেখুন, এটার মধ্যে 3 ভলিউমও কানেকশন করতে পারবেন। এই সার্কিটে যদি আপনারা 2টি স্পিকার বাজাতে চান তাহলে কিন্তু এই ভলিউম সার্কিট দিয়ে হবে না, এটার মধ্যে 4 ভলিউম ব্যবহার করতে হবে। এই যে এরকম 4 ভলিউম ব্যবহার করতে হবে। 4 ভলিউম ব্যবহার করতে হবে এই জন্যই যে সার্কিটের মধ্যে 2টা অডিও ইনপুট দেওয়া আছে। যেহেতু আমাদের 2টি স্পিকার বাজবে, 2টি স্পিকার বাজানোর জন্য কিন্তু এখানে 2টা অডিও ইনপুট করতে হবে। এই যে আপনারা দেখুন এই সার্কিটের মধ্যে 2টা অডিও ইনপুট দেওয়া আছে। এই যে দেখুন অডিও ইন, এই যেখানে আউটপুট, এই যেখানে অডিও ইনপুট। এই মাঝখানে একটা গ্রাউন্ড, এটা অডিও সিগন্যাল ইনপুট, এটা অডিও সিগন্যাল ইনপুট। এই সার্কিটটা চালানোর জন্য যেরকম 12 ভোল্টেজের প্রয়োজন হবে, এই অডিও সার্কিটটা কন্ট্রোল করার জন্য কিন্তু 12 ভোল্টেজের প্রয়োজন হবে। এই যে আপনারা দেখুন এখানে এই যে দেখুন এখানে 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ এখানে ইনপুট করলে পরে কিন্তু এই সার্কিটটা ভোল্টেজ পাবে এবং চালানো যাবে। আবার এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, দেখেন AN7812। এই সার্কিটের মধ্যে যদি আপনারা 12 ভোল্টের বেশি ভোল্টেজ ইনপুট করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে এখানে 7812 একটি রেগুলেটর আইসি লাগাতে হবে। যে আইসিটা যদি এটার মধ্যে 15 ভোল্ট ইনপুট করেন সেখান থেকে সে 12 ভোল্ট সাপ্লাই দেবে। এই জন্য এখানে 7812 একটি আইসি লাগাতে হবে। যদি 12 ভোল্টের বেশি এখানে ইউজ করেন, যেমন 12 ভোল্ট, 15 ভোল্ট, 18 ভোল্ট বা 24 ভোল্ট এই ধরনের ভোল্টেজ যদি এখানে ইনপুট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 7812 একটি রেগুলেটর আইসি লাগাতে হবে। আর যদি এখানে মধ্যে 12 ভোল্টে যদি ইনপুট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 7812 লাগানোর প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটার মধ্যে অডিও আউটপুট হলো যে এই সাইডে, এটার মধ্যে যেহেতু অডিও 2টি সিগন্যাল ইনপুট হয়েছে এবং এখান থেকে কিন্তু অডিও 2টি সিগন্যালই আউট হবে। এবং এখানে এই যে এটা হলো ভলিউম, যেখান থেকে আউট হয়ে কিন্তু এই যে অডিও ইনপুট সিগন্যালের মধ্যে কানেকশন হবে ইনপুট। এই ভলিউম সার্কিটের যে আউটপুট
এবং এমপ্লিফায়ার সার্কিটের ইনপুট কানেকশন হবে। এই যেখানে আপনারা এই জিনিসটা সবসময় মনে রাখবেন, এমপ্লিফায়ার সার্কিটের ইনপুট এবং ভলিউম সার্কিটের আউটপুট কানেকশন হবে। এখানে গ্রাউন্ড আছে, এখানে অডিও এল এবং অডিও আর। আবার এই সার্কিটের মধ্যেও এখানে মাঝখানে গ্রাউন্ড আছে, এই সাইডে অডিও এল, এই সাইডে অডিও আর। এল আর উলট পালট হলে কিন্তু কোনো সমস্যা নেই, সিগন্যাল পাইলেই মানে একই ধরনের সিগন্যাল কিন্তু অডিও এমপ্লিফায়ার মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে কিন্তু আউটপুট হয়। এখানে অনেকে হয়তো মনে করতে পারেন যে এখানে এল আছে, এখানে এলই লাগাতে হবে, এরকম না, শুধু গ্রাউন্ডটা ঠিক রাখতে হবে এবং এল এবং আর এই উলট পালট হলেও কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম যদি অডিও এমপ্লিফায়ার সার্কিটের মধ্যে যদি ভলিউম না থাকে, ভলিউম ছাড়া যদি আপনারা কন্ট্রোল করতে চান, তাহলে কিন্তু এই সার্কিটটা অবশ্যই ব্যবহার করতে হবে ভলিউম কমানো এবং বাড়ানোর জন্য, এবং এটা ট্রাবল এবং বেস কন্ট্রোল করার জন্য, এবং অডিও আউটপুটের দুটি সিগন্যাল দুই দিকে কন্ট্রোল করার জন্য। এটার মধ্যে কিন্তু 4টি ভলিউম ব্যবহার করছে। আবার যদি অনেকে মনে করেন যে এখানে আমি 4 ভলিউম ব্যবহার করব না, 3 ভলিউম ব্যবহার করব, আপনারা চাইলে 3 ভলিউমও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে কাজটা একটু ভিন্ন করতে হবে। সেটা হলো এটার মধ্যে একটা অডিও ইনপুট হবে এবং একটা অডিও আউট হবে। সেক্ষেত্রে এখানে যে একটি অডিও আউট হলো, এখানে এমপ্লিফায়ার সার্কিটের মধ্যে যে 2টি অডিও সিগন্যাল আছে, 2টি অডিও সিগন্যাল যদি এখানে শর্ট করে দেন এবং একটি যদি গ্রাউন্ড করেন, তাহলে কিন্তু এই 3 ভলিউম সার্কিট দিয়েও এই এমপ্লিফায়ার সার্কিটটা কন্ট্রোল করা যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আমি আরেকবার বলে দেই, এই 3 ভলিউম সার্কিট থেকে যে অডিও আউটপুট সিগন্যালটা বের হবে, একটা গ্রাউন্ড এবং একটা সিগন্যাল থাকবে, এবং এই সাইডের যে অডিও 2টি সিগন্যাল দেওয়া আছে, 2টি সিগন্যাল যদি একসাথে 2টি তার দিয়ে আলাদা শর্ট করে একটি তার করে এই অডিও আউটপুটের সাথে কানেকশন করা হয় এবং একটি গ্রাউন্ড দেওয়া হয়, তাহলে কিন্তু 2টি অডিও সিগন্যালই এই 3 ভলিউমের মাধ্যমে কন্ট্রোল হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদেরকে আরও কিছু কমপ্লিট সার্কিট আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মার্কেটে যে ধরনের অডিও এমপ্লিফায়ার সার্কিটগুলো অ্যাভেলেবেল পাবেন এবং যে সার্কিটগুলো খুব সহজভাবে আপনারা কানেকশন করতে পারবেন, তারই কিছু সার্কিট কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4508 একটি সার্কিট। আগে যে সার্কিটটা দেখাইছিলাম, এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু সেম একই মানের, একই ধরনের কাজ করে। এটা হলো এলএ 4440 এবং এটা হলো 4508, একই ধরনের সার্কিট। এটার মধ্যে ভিন্ন কোনো ডিফারেন্স নেই, সাউন্ডেরও কোনো ডিফারেন্স নেই, একই ধরনের সাউন্ড। এই সার্কিটের মধ্যে যদি আপনারা যে কানেকশনটা করবেন, অডিও স্পিকারের এখানে কিন্তু 2টি স্পিকারই বাজানো যাবে। এই সার্কিটের দিয়েও কিন্তু অডিও 2টি স্পিকার বাজানো যাবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে একটা অডিও স্পিকারের আউটপুট, এই যে একটা অডিও স্পিকারের আউটপুট। এই দেখুন, এই যে একটা অডিও স্পিকারের আউটপুট, এই যে একটা স্পিকারের আউটপুট। এখানে 2টি স্পিকারের আউটপুট এবং এটার মধ্যে অডিও কিন্তু 2টি সিগন্যালে ইনপুট করা হয়েছে। এই যে আপনারা দেখুন, এখানে অডিও 2টি সিগন্যাল ইনপুট করা হয়েছে। একটা হচ্ছে এল সিগন্যাল, এটা হলো আর সিগন্যাল, মাঝখানে এটা হলো গ্রাউন্ড। এবং এই সার্কিটটা এই যে ডিসি 12 ভোল্টেজে চলবে। এটার মধ্যে ট্রান্সফরমার বা ব্যাটারি যে কোনোটা দিয়ে কিন্তু এটা চালানো যাবে। চালানোর জন্য এখানে 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ কানেকশন করলে পরেই এই সার্কিটটা চালানো যাবে। এই সার্কিটটা ব্যাটারি দিয়ে চালানো যাবে, 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি দিয়ে এই সার্কিটটা কিন্তু চালানো যাবে। এই সার্কিটটা চালানোর জন্য 8 ইঞ্চি স্পিকার কিন্তু চালানো যাবে, 6 ইঞ্চি স্পিকার চালানো যাবে। যদি আপনাদের আগে বলছি যে ছোটো স্পিকারে কিন্তু চালানো যাবে, সেক্ষেত্রে এখানে ট্রান্সফরমার এম্পিয়ারটা কম দিতে হবে। যদি 6 ইঞ্চি বা 4 ইঞ্চি স্পিকার বাজাতে চান, তাহলে এটার মধ্যে 12 ভোল্ট 1000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করবেন। এবং যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি স্পিকার বাজাতে চান, 10 ইঞ্চি বাজালে এই সার্কিট দিয়ে এতটা ভালো বাজবে না। 8 ইঞ্চি স্পিকার যদি বাজাতে চান, তাহলে 12 ভোল্ট 3000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার এখানে ব্যবহার করতে হবে। আর যদি ব্যাটারি ব্যবহার করেন, 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি এখানে ব্যবহার করলে পরে এই সার্কিটটা খুব ভালোভাবে চালানো যাবে। এটা কিন্তু 4508-এর 3 ভলিউমের একটি সার্কিট দেখালাম। 4508-এর 3 ভলিউমের একটি সার্কিট আমি দেখালাম। এই সার্কিটটা কিন্তু আবার 4508-এরই 4 ভলিউমের আছে, ঠিক একই সিস্টেমের। ওই সার্কিটটাও আমি দেখাবো, কানেকশনও প্রায় সেম একই ধরনের। এখানে দেখুন আরেকটি সার্কিট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি খুবই জনপ্রিয় একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে যে আইসিটা ব্যবহার করা হয়েছে, এই সার্কিটের মধ্যে যে আইসিটা ব্যবহার করছে, এটা হলো 2009 একটি আইসি নাম্বারটা আমি এতভাবে দেখাতে পারছি না ক্লিয়ারভাবে। এই যে আপনাদের 1 ভলিউমের যে সার্কিটটা দেখাইছিলাম, এই সার্কিটটা কিন্তু 7297 আইসির একটি সার্কিট। এবং এই সার্কিটটা কিন্তু ঠিক একই রকমের, কিন্তু এই আইসি নাম্বারটা কিন্তু আলাদা, এর কানেকশন ডায়াগ্রামও কিন্তু আলাদা। এই সার্কিটের মধ্যে 2009 একটি আইসি ব্যবহার করছে।
আর এই সার্কিটটাও ঠিক একই সিস্টেম, 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালানো যাবে এবং 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে চালানো যাবে। এই যে এই সাইডে দেখুন লেখা আছে, এই যে 12 ভোল্ট পজিটিভ, 12 ভোল্ট নেগেটিভ। এটা 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি দিয়ে চালানো যাবে, এবং যদি ছোটো স্পিকার চালান তাহলে 1000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার এটার মধ্যে কানেকশন করবেন, আর যদি 8 ইঞ্চি স্পিকার বাজাতে চান তাহলে এটার মধ্যে 3000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করবেন। এবং এখানে স্পিকারের আউটপুট এই যে দেখুন দেওয়া আছে। এই সার্কিটটা কিন্তু দেখুন একটা স্পিকার কিন্তু বাজানো যাবে, এই সার্কিটটা দিয়ে কিন্তু 2টি স্পিকার বাজানো যাবে না। এটা ডিজাইন করছে একটি স্পিকার চালানোর জন্য। দেখুন একটা অডিও স্পিকারের আউটপুট, এই সাইডে আরেকটি স্পিকারের আউটপুট। আর এটার মধ্যে কিন্তু অডিও ইনপুট হয়েছে 2টি সিগন্যাল, একটি এল সিগন্যাল বা আর সিগন্যাল, আর একটি হলো গ্রাউন্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটার কিন্তু অডিও স্পিকারের কানেকশনটা কিন্তু এটা গ্রাউন্ডের সাথে কানেকশন না, এটা কিন্তু সরাসরি আইসি থেকে আছে। দেখুন আইসির মধ্যে এই সাইডে একটা কানেকশন, এই আইসির মধ্যে এই পিন থেকে আরেকটা কানেকশন। 2009 দিয়ে যদি আপনারা এমপ্লিফায়ার তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজভাবে করতে পারবেন। এটার মধ্যে অডিও সিগন্যাল যে অন্যান্যগুলোর মধ্যে যেভাবে কানেকশন দেখালাম ঠিক একই সিস্টেমের, এখানে 12 ভোল্ট কানেকশন ঠিক একই সিস্টেমের, এখানে 12 ভোল্ট কানেকশন ঠিক একই সিস্টেমের। কিন্তু এটার মধ্যে যদি সরাসরি ব্যাটারি দিয়ে চালাতে চান তাহলে সরাসরি ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেকশন করতে হবে। আর যদি ট্রান্সফরমার এইরকম ট্রান্সফরমার যদি এই সার্কিটটা চালাতে চান সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমার এই সাইডে ডায়োড ব্যবহার করতে হবে। ক্যাপাসিটর এটার মধ্যে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এটার মধ্যে 12 ভোল্ট আপনারা ঠিক রাখবেন তখন এটার মধ্যে কিন্তু ডায়োড ব্যবহার করতে হবে। আর আগের যে সার্কিটটা দেখাইছিলাম এই সার্কিটের মধ্যে কিন্তু ডায়োড সরাসরি দেখুন যেখানে সার্কিটের মধ্যেই লাগানো আছে, এই সার্কিটের মধ্যে কিন্তু ডায়োড লাগানো নাই। আসলে এই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা না জানেন, এখানে যদি ট্রান্সফরমারের কানেকশন সরাসরি যদি আগের সার্কিটের মধ্যে করেন তাহলে কিন্তু এই সার্কিটটা কিন্তু গান বাজবে না, পাওয়ার ঠিক মতো পাবে না। তার কারণ হলো এই যে আপনারা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এই সাইডে 2টি লাল তার দেখতে পাচ্ছেন, 2টি লাল তারের মধ্যে কিন্তু 220 ভোল্ট এসি ইনপুট হবে। যেহেতু এটার মধ্যে 220 ভোল্ট এসি ইনপুট হচ্ছে, এই ট্রান্সফরমারের আউটপুট দিয়ে কিন্তু এসি বাহির হবে। হয়তো এই সাইডে 220 ভোল্ট ইনপুট করলেন, এখানে কিন্তু 12 ভোল্ট আউট হবে, কিন্তু 12 ভোল্ট আউট হবে, এই 12 ভোল্টটা কিন্তু এসি ভোল্টেজ। আর এসি ভোল্টেজটা ডিসি করার জন্যই এখানে কিন্তু 2টা ডায়োড ব্যবহার করতে হবে এবং একটি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। আর যদি এই সার্কিট চালানোর জন্য যদি ক্যাপাসিটর ব্যবহার না করেন, এই সার্কিটের মধ্যে কিন্তু ক্যাপাসিটর দেওয়া আছে, এই জন্য ক্যাপাসিটর এখানে ব্যবহার না করলেও চলবে। আর যদি ক্যাপাসিটর ব্যবহার করেন তাহলে ভালো। এটা কীভাবে এসি ভোল্টেজ থেকে কীভাবে ডিসি ভোল্টেজ করবেন এটাও আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু এটা পরিপূর্ণ বুঝতে পারবেন না। শেষ আমার কাছে আর লাস্টে আরেকটি সার্কিট আছে, এটা হলো 45/8 একটি সার্কিট। এটা 45/8 একটি সার্কিট। এই সার্কিটের মধ্যে 4টি ভলিউম কিন্তু ব্যবহার করছে। 4টি ভলিউম কেন ব্যবহার করছে তা কিন্তু আপনাদেরকে আগের সার্কিটে আমি বুঝিয়েছিলাম। এই সার্কিটের মধ্যে 2টি স্পিকারের আউটপুট আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটি স্পিকার, এখানে একটি স্পিকার। এই সার্কিটটা থেকে 2টি স্পিকার বাজানো যাবে, 8 ইঞ্চি 2টি স্পিকার বাজানো যাবে, 6 ইঞ্চি 2টি স্পিকার বাজানো যাবে, অনায়াসে খুব ভালো বাজবে। এবং এই সার্কিটের মধ্যে অডিও সিগন্যাল কিন্তু 2টি ইনপুট করা লাগবে, একটি এল, একটি আর, মাঝখানেরটা গ্রাউন্ড। এবং এই সার্কিটটি চালানোর জন্য 12 ভোল্ট ডিসি ভোল্টেজ হলেই চলবে। এই দেখুন ডিসি 12 ভোল্ট কিন্তু স্পষ্টভাবে এখানে লেখা আছে। এবং এই সার্কিটের মধ্যে কিন্তু আলাদা ডায়োড ব্যবহার করা লাগবে না, এই সার্কিটের মধ্যে আলাদা ডায়োড ব্যবহার করার প্রয়োজন নেই, এটার মধ্যে ডায়োড কিন্তু লাগানো আছে। এবং এই 4টা ভলিউম কী কাজ করে আমি কিন্তু আগে বলছিলাম, আবার বলে দিই। একটা হলো ভলিউম কমানো এবং বাড়ানোর জন্য, এবং আরেকটা হলো 2টি স্পিকারের সাউন্ড কমানো বা বাড়ানোর জন্য। কোনো সাইটে যদি আপনি 2টি স্পিকার একসাথে বাজাতে চান, যদি কম বেশি করতে চান, কোনো স্পিকারে যদি সাউন্ড কমাতে চান তাহলে কমানো যাবে। আবার যদি 2টি স্পিকার সমান রাখতে চান তাহলে কিন্তু এটা মিডল পয়েন্টে রাখলেই সমান বাজবে। এবং আরেকটি হলো ট্রাভেল বা চুরির যে চিকচিক বাজনাটা করে এটা কমানো এবং বাড়ানোর জন্য, এবং আরেকটা হলো বেস বা বিট কমানো এবং বাড়ানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে এগুলো সার্কিটের মোটামুটি বিস্তারিত দেখানোর জন্য ভিডিওটা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে। আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। সার্কিটগুলো তো আপনাদেরকে দেখানো হয়ে গেল। এখন এটার মধ্যে ট্রান্সফরমার আপনারা কীভাবে কানেকশন করবেন। এই যেখানে এসি কোডের মাধ্যমে 220 ভোল্টের নিউট্রাল এবং ফেজ কানেকশন করবেন, এবং কানেকশন করার সাথে সাথে কিন্তু ট্রান্সফরমার যদি ভালো থাকে এটা থেকে কিন্তু ভোল্টেজ বের হবে। যদি মাঝের এই তারের সাথে এই তার যদি মিটার দিয়ে মাপেন এসি ভোল্টেজে রেখে তাহলে এখানে 12 ভোল্ট দেখাবে। আবার এই তার থেকে যদি এই সাদা এই তারের সাথে আপনারা মিটার দিয়ে মাপেন তাহলে কিন্তু এখানে 12 ভোল্ট দেখাবে।
আর যদি আপনারা মাঝের এই তারটা ছেড়ে দেন, যদি এই দুই তারের মধ্যে মিটার দিয়ে মাপেন, তাহলে কিন্তু এটা 24 ভোল্ট হয়ে যাবে। তার কারণ হলো মাঝের যে স্টেপটা যদি আপনারা ছেড়ে দেন, তাহলে এটা কয়েলটা এইভাবে পেঁচিয়ে কিন্তু সরাসরি দুটি কানেকশন হবে। সেক্ষেত্রে এটা কিন্তু সুন্দরভাবে লেখাই আছে 12 পূরণ 2, 12 যদি 2 দিয়ে পূরণ করেন তাহলে কিন্তু 24 ভোল্ট, আর মাঝখানে যদি ইনটু রাখেন, এটা যদি রাখেন তাহলে কিন্তু 12 ভোল্টই থাকবে। এবং এই সার্কিট থেকে যে এসি ভোল্টেজ হবে, এসি ভোল্টেজটি কীভাবে আপনারা ডিসি করবেন সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। এসি ভোল্টেজকে ডিসি করার জন্য এই যে এরকম একটি ক্যাপাসিটর নিতে হবে। যেহেতু আমাদের এই ট্রান্সফরমারের ভোল্টেজটা 12 ভোল্ট, তাই আমাদেরকে এখানে 12 ভোল্টের বেশি ক্যাপাসিটর নিতে হবে। যদি 12 ভোল্টের ডাবল ক্যাপাসিটর নিতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো। যদি এর চাইতে একটু কমে যায় তাহলে সমস্যা নাই, এখানে 16 ভোল্টের ক্যাপাসিটরও কিন্তু ব্যবহার করা যাবে, তবে এখানে 25 ভোল্ট ক্যাপাসিটর ব্যবহার করাই সবচাইতে বেস্ট। এবং এটা যদি 12 ভোল্ট করতে চান তাহলে আপনাদেরকে এরকম দুটি ডায়োড লাগবে। এই ডায়োডের নাম্বার হলো 4007 1N 4007। এখানে এই ভোল্টেজটা ডিসি করার জন্য ডায়োডের কিন্তু দুটি প্রান্ত আছে। দেখুন একটি প্রান্তে দেখুন সাদা চিহ্ন দেওয়া আছে, অপর সাইডে কিন্তু চিহ্ন দেওয়া নেই। আমরা যারা টেকনিশিয়ান তারা আমরা সহজভাবে হিসাব করি, সাদা প্রান্তটি হলো পজিটিভ এবং কালো প্রান্তটি হলো নেগেটিভ। তাহলে যদি সাদা প্রান্তটি পজিটিভ আমরা হিসাব করি, তাহলে দুটি পজিটিভ দুটি মাথা ডায়োডের এভাবে একসাথে করে দেব। এই যে একসাথে করে দিয়ে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটরের পজিটিভ আমরা কীভাবে দেখবেন, দেখুন এই যে এখানে সাদা যে সাইড আছে মাইনাস চিহ্নের মধ্যে আছে, এটা হলো নেগেটিভ, এবং এই সাইডে কোনো চিহ্ন নেই, এটা হলো পজিটিভ। তাহলে ডায়োডের যে সাদা প্রান্ত দুটি একসাথে কানেকশন করছি, ক্যাপাসিটরের পজিটিভ এবং ডায়োডের পজিটিভ, এটা এভাবে। এটা কিন্তু আমি কোনো ঝালাই দিতেছি না, জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন এই ডায়োডের যে দুটি নেগেটিভ প্রান্ত আছে, এই দুটি নেগেটিভ প্রান্তর সাথে এই যে এখানে ট্রান্সফরমার যে নীল তার দুটি আছে, দুই সাইডে দুটি কানেকশন করে দেবো। এইভাবে কানেকশন করে দেবো। তাহলে ডায়োডের এই সাইডে হলো পজিটিভ এবং সাদা যে প্রান্তটি আছে এটা ক্যাপাসিটরের এইটার সাথে কানেকশন দেবো, নেগেটিভের সাথে কানেকশন করব। তাহলে আমাদের হয়ে যাবে এটা হলো পজিটিভ, এই সাইডে হলো নেগেটিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আবার দেখুন ট্রান্সফরমারের যে দুই সাইডে দুটি তার আছে, নেগেটিভ নীল কালারের তার এবং মাঝখানে আছে সাদা কালারের তার। সাদা কালারের তার থেকে সাদা কালারের তারটা ক্যাপাসিটরের নেগেটিভের সাথে কানেকশন হবে। এই দুইটা পজিটিভ ভোল্টেজ ডায়োডের মাধ্যমে হবে এবং একটা হলো সাদাটা হলো নেগেটিভ, এবং ডায়োডের যে নেগেটিভ আছে এটার সাথে একটি কানেকশন করবেন এবং এই সাইডে একটি নেগেটিভ কানেকশন, এই সাইডে একটি কানেকশন করবেন। তাহলে আপনার ক্যাপাসিটরের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্ট পজিটিভ 12 ভোল্ট নেগেটিভ আমরা পেয়ে যাব। এটা 3000 মিলি ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম। এই যে লাল যে দুটি তার দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল এবং ফেজ কানেকশন হবে। এই সাইডে দুটি যে দেখতে পাচ্ছেন এটি ডায়োডের নেগেটিভের সাথে কানেকশন হবে এবং সাদা তারটি ক্যাপাসিটরের নেগেটিভ কানেকশন হবে। এবং এখান থেকে তার দিয়ে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন আমরা এই যে এই সার্কিটের মধ্যে কানেকশন করব। যে সার্কিটের মধ্যে ডায়োড লাগানো নাই, এই যে দেখুন এই সার্কিটের মধ্যে কিন্তু ডায়োড লাগানো আছে, এটার মধ্যে ঠিক একই সিস্টেমে কানেকশন। এই যে ক্যাপাসিটরের ডায়োডের নেগেটিভ একটি কানেকশন এবং এই সাইডে ডায়োডের নেগেটিভ একটি কানেকশন। আর এটার মধ্যে ক্যাপাসিটরের যে নেগেটিভ আছে বা এখানে ডিসি নেগেটিভের চিহ্ন দেওয়া আছে, ক্যাপাসিটরের যে নেগেটিভ আছে এই যে ডায়োড থেকে কিন্তু পজিটিভ গেছে, আর এই যে অনেকগুলো মোটা যে পিনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো নেগেটিভ। এই সাদা তারটা ক্যাপাসিটরের এই নেগেটিভের সাথে কানেকশন করে দিবেন, তাহলে আপনাদের ডিসি কানেকশন এটার মধ্যে হয়ে গেল। আর যেটার মধ্যে ডায়োড লাগানো না আছে, যে সার্কিটের মধ্যে ডায়োড লাগানো না আছে সেই সার্কিটের মধ্যে আপনারা এইভাবে ক্যাপাসিটর ফিল্টারিং করে নিতে পারেন, বা ক্যাপাসিটর ফিল্টারিং যদি নাও করেন ডায়োডের এই যে ট্রান্সফরমারের নীল যে দুইটি তার দুইটার মধ্যে কানেকশন করবেন এবং সাদা তারটি ক্যাপাসিটরের নেগেটিভ বা এটার মধ্যে যে ক্যাপাসিটর আছে এটা নেগেটিভের সাথে কানেকশন করলে হবে। দেখুন সাদা সাইড হচ্ছে নেগেটিভ এবং এই সাইডে হলো পজিটিভ। বুঝতে পারছেন আপনারা কীভাবে কানেকশন করবেন। এবং এটার মধ্যে আরেকটা কানেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে 2030-এর একটি আইসি, এটার মধ্যে বলছিলাম যে এটার মধ্যে 3টা ভোল্টেজ কিন্তু কানেকশন করতে হবে। একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ, আরেকটা হলো গ্রাউন্ড। এবং পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড, পজিটিভ এবং নেগেটিভ আপনারা তো দেখলেন। এখন আপনারা গ্রাউন্ড কীভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এখানে নেগেটিভ এবং পজিটিভ তৈরি করার জন্য আমরা দুইটি ডায়োড ব্যবহার করছি। ঠিক এটার মধ্যে যদি নেগেটিভ পজিটিভ এবং গ্রাউন্ড তৈরি করি তাহলে এটার মধ্যে চারটি ডায়োড ব্যবহার করতে হবে এবং 2টি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। দেখুন এই কানেকশনটা কীভাবে হয়, আমি ডায়োডটা এখান থেকে খুলে ফেলি।
এখানে 4টি ডায়োড ব্যবহার করার জন্য দেখুন এখানে কিন্তু পজিটিভ বের করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু নেগেটিভ বের করা হয় না। এটা হলো ট্রান্সফরমারের কানেকশন। আপনাদেরকে বলছিলাম যে ডায়োডের সাদা যে প্রান্ত আছে এটা হলো পজিটিভ এবং কালো যে প্রান্ত আছে এটা হলো নেগেটিভ। এটার মধ্যে আমি পজিটিভ করার জন্য দুই সাইডে সাদা প্রান্ত আমি একসাথে কানেকশন করছি এবং এখানে নেগেটিভ করার জন্য কালো সাইডে দুটি প্রান্ত আমি এক সাইডে কানেকশন করব। এই দেখুন, এই দেখুন ডায়োডের সাদা প্রান্ত দুটি এক দিকে কানেকশন করছি এবং ডায়োডের কালো প্রান্ত আমি দুটি এক দিকে কানেকশন করছি এবং এই কানেকশন যে বাকি যে দুইটা ডায়োড আছে আমি ঠিক এইভাবে দেখুন ঠিক এইভাবে আমি এটার মধ্যে পেঁচিয়ে দেব। এই দেখুন ডায়োডের যে সাদা প্রান্ত এটা হলো পজিটিভ এবং কালো যে প্রান্ত এটা হলো নেগেটিভ এবং ট্রান্সফরমারের যে দুটি লুপ যে নীল তার দেখালাম এই দুটি কানেকশন কিন্তু একই সিস্টেমে দুইটার মধ্যে হবে এবং এই সাইডে একটা নেগেটিভ হবে, এই সাইডে একটা পজিটিভ হবে। ক্যাপাসিটর দুটো আমি কীভাবে কানেকশন করি দেখুন, এই যে ক্যাপাসিটরের একটা নেগেটিভ এবং ক্যাপাসিটরের একটা পজিটিভ আমি একসাথে কানেকশন করব। এটা কিন্তু জাস্ট আপনাদেরকে শুধু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, আর যখন আপনারা প্রফেশনালভাবে এটার মধ্যে কাজ করবেন তখন কিন্তু অবশ্যই রাং দিয়ে ভালোভাবে ঝালাই করে নেবেন। দেখুন আমি কি কাজ করলাম, দেখুন ক্যাপাসিটরের একটি নেগেটিভ ক্যাপাসিটরের একটি পজিটিভ আমি একসাথে কানেকশন করছি। এই কানেকশনটা এখানে আসবে ট্রান্সফরমারের যে সাদা যে প্রান্ত আছে যেটা আমরা নেগেটিভ ধরছিলাম এটা আসবে ক্যাপাসিটরের নেগেটিভ এবং ক্যাপাসিটরের পজিটিভ, এখানে আসলে পরে এটা হবে গ্রাউন্ড। বাকি যে দুইটা লাইন থাকতেছে একটা হলো ক্যাপাসিটর পজিটিভ আর একটা হলো ক্যাপাসিটর নেগেটিভ। এটা আমি কীভাবে কানেকশন করবো দেখুন, ডায়োডের যে পজিটিভ আছে এই যে ডায়োডের যে সাদা প্রান্ত পজিটিভ এটা হলো আমি ক্যাপাসিটরের পজিটিভের সাথে কানেকশন করব এবং ডায়োডের যে নেগেটিভ ক্যাপাসিটরের যে নেগেটিভ এবং ডায়োডের যে নেগেটিভ সেটার সাথে আমি এই কানেকশনটা করব। আপনারা খুব ভালোভাবে দেখেন, ক্যাপাসিটরের নেগেটিভ এবং ডায়োডের যে কালো প্রান্ত নেগেটিভ এটা আমি একসাথে কানেকশন করব এবং ডায়োডের সাদা প্রান্ত যে পজিটিভ এবং ক্যাপাসিটরের যে পজিটিভ সে দুইটা আমি একসাথে কানেকশন করব। এই যে দেখুন যে ট্রান্সফরমার যে কানেকশন সেটা কিন্তু সেম একই রয়ে যাবে। এই যে এই সাইডে ডায়োডের একটা নেগেটিভ একটা পজিটিভ এবং এই সাইডে ডায়োডের একটা নেগেটিভ একটা পজিটিভ, এই দুইটার সাথে ট্রান্সফরমারের এই নীল তার দুটি কানেকশন হবে এবং এখান থেকে ক্যাপাসিটরের যে পজিটিভ এই যে ক্যাপাসিটরের যে পজিটিভ এটা হলো পজিটিভ ভোল্টেজ এবং ক্যাপাসিটরের যে নেগেটিভ এটা হলো নেগেটিভ ভোল্টেজ এবং ট্রান্সফরমার যে সাদা প্রান্ত ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেকশন এটা হলো গ্রাউন্ড। তাহলে আমরা এখান থেকে তিনটা ভোল্টেজই কিন্তু পেয়ে গেলাম। এই যে আপনারা দেখুন ক্যাপাসিটরের নেগেটিভ ডায়োডের নেগেটিভ এটা হলো নেগেটিভ ভোল্টেজ, ক্যাপাসিটরের পজিটিভ এবং ডায়োডের সাদা প্রান্তের পজিটিভ এটা হলো পজিটিভ ভোল্টেজ এবং এই সাইডে ক্যাপাসিটরের পজিটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভ সাথে ট্রান্সফরমারের মাঝের লুপ এটা হলো গ্রাউন্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সার্কিটের মধ্যে তিনটা ভোল্টেজ তৈরি করার জন্য এরকম 4টি ডায়োড ব্যবহার করতে হবে এবং 2টি ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই সার্কিটটা পরিপূর্ণ হয়ে যাবে ভোল্টেজের জন্য। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখছেন, এজন্য ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অডিও সার্কিটের বিভিন্ন ধরনের ধারণা দেওয়ার জন্য। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে এরকম ভিডিও আরও বেশি বেশি উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।